এই সংসারের মধ্যে মানুষ নিজের জ্ঞানের দ্বারা পূজিত হয়। মনে রাখবে, ধনবৃদ্ধা বলবৃদ্ধা আয়ুর্বৃদ্ধস্তথৈব চ তে সর্বে জ্ঞানবৃদ্ধস্য কিঙ্করা শিষ্য কিঙ্করাঃ। সত্যযুগে একমাত্র ব্রাহ্মণকে তপস্যা করার অধিকার ছিল। খুব মন দিয়ে শুনবে কিন্তু, বাল্মীকি রামায়ণের মধ্যে খুব সুন্দর করে প্রসঙ্গ বর্ণন রয়েছে, পদ্মপুরাণের মধ্যেও বর্ণন রয়েছে। সত্যযুগে একমাত্র ব্রাহ্মণকেই তপস্যার অধিকার ছিল, ব্রাহ্মণকেই উপদেশ করার অধিকার ছিল। ত্রেতাযুগে ক্ষত্রিয় তপস্যা করতে পারত, ক্ষত্রিয় উপদেশ করতে পারত। আর দাপর যুগে বৈশ্য তপস্যা করত আর বৈশ্য উপদেশ করত। কিন্তু কলিযুগের মধ্যে শূদ্র তপস্যা করতে পারে, আর কলিযুগের মধ্যে শূদ্র উপদেশ করতে পারে, যদি তার মধ্যে জ্ঞান আছে, যদি সে যোগ্য হয়, তাতে কোনো দোষ নেই। প্রেম সে বলো। খালি শূদ্রকে অনুষ্ঠান ইত্যাদির মধ্যে আচার্যত্ব করার অধিকার কলিযুগেও নেই, শুধু এতটুকু, আর কিছু নয়। শূদ্র পাঠও করতে পারবে, উপদেশও করতে পারবে, তপস্যাও করতে। তপস্যা মানে কি? ভগবানের পরিচর্যা, ঠাকুর সেবা, বিগ্রহ সেবা ইত্যাদি, এগুলো কলিযুগের মধ্যে শূদ্র করতে পারে, কিন্তু কর্মকাণ্ড করতে পারবে না। কর্মকাণ্ড হলো বৈদিক ক্রিয়া। কর্মকাণ্ড কি? চারো যুগের মধ্যে ব্রাহ্মণ ছাড়া কর্মকাণ্ডের অধিকার অন্য কাউকে নেই। ক্ষত্রিয়কেও নেই, বৈশ্যকেও নেই, শূদ্রকেও নেই। কর্মকাণ্ডের অধিকার একমাত্র শুধু ব্রাহ্মণকেই রয়েছে। বাকি ভাগবত ইত্যাদি পাঠ করতে পারবে, কোনো সমস্যা নেই। ভাগবত তো কর্মকাণ্ড নয়, ভাগবত তো বৈদিক ক্রিয়া নয়, এটা হলো ভগবানের চরিত্র। কিন্তু যখন এই ভাগবত সপ্তাহ হয়ে যাবে, অনুষ্ঠান হয়ে গেল, অনুষ্ঠানের মধ্যে কর্মকাণ্ড আসবে, তার জন্য সেখানে করতে নিষেধ করা হয়েছে। ত্যাগী হয়ে যায়, মানে যদি বাবাজি হয়ে যায় বা যদি সন্ন্যাসী হয়ে যায়, তখন গিয়ে সেও পাঠ করতে পারবে, কিন্তু নিষ্কিঞ্চনভাবে। মনে রাখবে, বাবাজি হয়ে সন্ন্যাসী হয়ে যদি সে দক্ষিণা গ্রহণ করে, সে ঘোর নরকে যাবে। ব্রাহ্মণের তো বৃত্তি, ও একবার নয় 1,00,000 বার দক্ষিণা নিলেও কার বাপের দম নেই ওকে নরকে নিয়ে যাবে। কেন কি? এটা তার বৃত্তি। বুঝতে পেরেছ? ব্রাহ্মণ যদি পাঠ করে, যজন করে, আর তার মাধ্যমে যে দক্ষিণা নেয়, এটা হলো তার বৃত্তি, তার ধর্ম, এটা দিয়ে তার ঘর চলবে। ব্রাহ্মণ বিজনেস করে ঘর চালাবে না, দোকানদারি করে ঘর চালাবে না। ব্রাহ্মণের বিজনেসই হলো পাঠ। একদম ক্লিয়ার কাট কথা বুঝে নেবে, একদম স্পষ্ট কথা, খোলাখলি কথা। বুঝতে পেরেছ? হ্যাঁ, ভেজানো কথা, পেঁচাপেচির কথা নয়। কিন্তু ব্রাহ্মণের বিজনেস কি? ব্রাহ্মণের ব্যবসা কি? যজন পঠন পাঠন। বুঝতে পেরেছ? এটাই হলো ব্রাহ্মণের ধর্ম, মানে ব্রাহ্মণের বৃত্তি। বৃত্তি মানে কি? বৃত্তি মানে রোজগার। বৃত্তি মানেই হলো রোজগার। তা ব্রাহ্মণের রোজগার কি? জুতো বিক্রি করা? হ্যাঁ, আজকাল যারা ব্রাহ্মণদেরকে ক্রিটিসাইজ করে, ব্রাহ্মণরা পাঠ করে টাকা নিয়েছে, দক্ষিণা নিয়েছে, তাহলে কি করবে ব্রাহ্মণ? ব্রাহ্মণ আর কি করবে? ব্যবসা করবে? ব্রাহ্মণ তাহলে বানিয়া হয়ে যাবে নাকি? ব্রাহ্মণ তাহলে কি করবে? যুদ্ধ করবে? ক্ষত্রিয় হয়ে যাবে? না ব্রাহ্মণ জুতোর দোকান করবে? কি করবে ব্রাহ্মণ? ব্রাহ্মণ নিজের বৃত্তি যদি পালন করে, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। ব্রাহ্মণ নিজের ধর্ম পালন করবে, পাঠ করবে, যজন করবে, যাজন করবে, বিদ্যা দান করবে, তার মাধ্যমে সে দক্ষিণা গ্রহণ করবে, আর তার দ্বারাই তার গৃহ চলবে। এটাই হলো তার বৃত্তি। প্রেম সে বলো। হ্যাঁ, যার যেটা বৃত্তি তাকে সেই বৃত্তি নিয়েই চলতে হবে। আর নিজের বৃত্তি যদি কেউ ধারণ করে রেখেছে, তাতেই কিন্তু সে স্বর্গ লাভ করবে, তাতেই সে পরমধাম বৈকুণ্ঠ লাভ করবে। ভগবান স্পষ্ট বলে দিয়েছেন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তুমি নিজের ধর্মকে ধারণ করে রাখো। ক্ষত্রিয়কে ক্ষত্রিয়ের ধর্ম ধারণ করে রাখতে হবে, ক্ষত্রিয়কে ক্ষত্রিয়ের, বৈশ্যকে বৈশ্যের, শূদ্রকে শূদ্রের ধর্ম। তার জন্য ব্রাহ্মণ ছাড়া কোনো অব্রাহ্মণ যদি যজন যাজন পঠন পাঠন যজ্ঞ অনুষ্ঠান ইত্যাদি করে 1 পয়সাও গ্রহণ করে না, মনে রাখবে স্বয়ং ভগবানও তাকে কিন্তু নরক থেকে রক্ষা করতে পারবে না। প্রেম সে বলো।
রাধে রাধে। বাকি তো ভারত স্বাধীন, মানুষও স্বাধীন, যার যেটা ভালো লাগে সে সেটা করো, খুব করে পরের বৃত্তি হরণ করো, খুব করে পাঠ করে টাকা কামাও, আর খুব করে নরকে যাও, ভাই আমার কোনো লেনা দেনা নেই। সে নিজে বুঝবে, ঠিক আছে না? প্রেম সে বলো, আমি তো খালি যেটা শাস্ত্রের কথা সেটা আমি বুঝিয়ে দিলাম। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তো এখানে বলদেব প্রভু সুতের বধ করলেন। তখন সবাই মিলে বলদেব প্রভুকে বোঝালেন যে প্রভু আমরাই তাকে বসিয়েছি, আর তিনি আনুষ্ঠানিকভাবে এখানে বসে নেই, এখানে সৎসঙ্গের সত্র চলছে। সৎসঙ্গের সত্র মানে বর্ষাবধি, মানে বছরের উপরে এখানে পাঠ চলছে। এখানে কোনো বিধিবিধান দিয়ে পাঠ চলছে না, দুটার মধ্যে পার্থক্য রয়েছে, খুব মন দিয়ে শুনবে। সনকাদি মুনি যেই পাঠ করেছেন, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, তারা সপ্তাহ বিধি দিয়ে পাঠ করেছেন। গোকর্ণ মুনি যেই পাঠ করেছেন সেটা সপ্তাহ বিধি দিয়ে পাঠ করেছেন। কিন্তু সুতজি মহারাজ যেই পাঠ করেছেন সেটা সপ্তাহ বিধি দিয়ে পাঠ হয়নি, ওইটা ছিল সৎসঙ্গ সত্র, বর্ষ, মানে বছরভর পাঠ চলছে কন্টিনিউ রোজ। সকালবেলায় সব ঋষিরা নিজের নিজের নিত্যকর্ম করেন, স্নান শৌচ ইত্যাদি নিজের সব, হ্যাঁ, গায়ত্রী জপ, নিজের সমস্ত সব জপ তপ করে সবাই বসলেন, যা কিছু কন্দমূল ফল বা বাল্যভোগ ইত্যাদি করে পাঠে শ্রবণ করতে বসলেন। সুতজি মহারাজ পাঠ করছেন। মধ্যাহ্নকাল হলো, মধ্যাহ্নকালে সবাই প্রসাদ ইত্যাদি গ্রহণ করে কিছুক্ষণ বিশ্রাম করলেন। আবার বৈকালবেলায় আবার গিয়ে পাঠ আরম্ভ হলো, আবার সৎসঙ্গ চলছে করে, আবার যখন রাত্রিবেলায় হয়েছে সবাই বিশ্রাম করলেন। এইভাবে সেখানে সৎসঙ্গ সত্র চলছে। এইটা হলো সুতজি মহারাজ আর সনকাদিদের মধ্যে পাঠের সিস্টেম। প্রেম সে বলো। তা বলদেব প্রভু বলেন এখন কি হবে? বলে প্রভু আমরা তো সৎসঙ্গের এই আনন্দ থেকে বঞ্চিত হয়ে গেলাম, আর ভগবত কথা থেকে কাউকে বঞ্চিত করা এটাও অপরাধ, তার মানে আপনার দ্বারা অপরাধ হয়ে গেছে। বলদেব প্রভু বললেন তাহলে তো কথা ঠিক, আমার দ্বারাও ভুল হয়ে গেছে, এখন কি করা যায়? বলে আমাদের শুধু একটি আপনার কাছে প্রার্থনা, এই সৎসঙ্গ থেকে যেন আমরা বঞ্চিত না হই। তাহলে আমাদেরকে এখন পাঠকে শোনাবে। সুতজি মহারাজকে তো আপনি বধ করে দিলেন, আর ভগবানের হাতে যার বধ হয়েছে তার তো উদ্ধার হয়ে গেছে। ভগবান বললেন বলদেব প্রভু ঠিক আছে, আত্মাবেই জায়তে পুত্র, পুত্রের জন্ম পিতার আত্মা থেকে হয়, পিতার ঔরস থেকে হয়। পুত্রের মধ্যে পিতার সম্পূর্ণ অংশ থাকে। তার জন্য রোমহর্ষণ মুনির যে পুত্র উগ্রশ্রবা, বলদেব প্রভু তার উপরে কৃপা করলেন, মস্তকে হস্ত রেখেছেন, সমস্ত সব মহারাজ শাস্ত্রের তাকে জ্ঞান প্রাপ্ত হলো। তখন শ্রী উগ্রশ্রবা মুনি বলদেব প্রভুকে প্রণাম করেছেন। বলদেব প্রভু উগ্রশ্রবাকে তার পিতার জায়গায় ব্যাসগদিতে বসালেন, আর সেই ব্যাসগদিতে বসে তখন সেই উগ্রশ্রবা সনকাদি মুনিদেরকে এই কথা শ্রবণ করিয়েছেন। প্রেম সে বলো। মজার জিনিস দেখুন, এই যে রোমহর্ষণের কথা শোনাচ্ছে কে? সুতজি, নিজের পিতারই এই কথা সুতজি মহারাজ এখানে সনকাদিদেরকেও শোনাচ্ছেন। এই প্রকার ভগবান শ্রী বলদেব প্রভু সেখানে সুতজি মহারাজকে উদ্ধার করে তার পুত্রকে ব্যাসগদ্দিতে আশীর্বাদ দিয়ে বসিয়েছেন। তার মানে কি, কোনো শূদ্র সেও যদি ভগবত ভক্ত হয়, সেও যদি হরিভক্ত হয়, তখন সেও কিন্তু বন্দনীয় হয়, সেও পূজনীয় হয়। কোনো শূদ্র যদি পাঠ করছে, ভগবানের কথার গুণগান করছে, হরিকথা গায়ন করছে, সে যদি মাথায় তিলক, গলার মধ্যে মালা ধারণ করে রেখেছে, পরম বৈষ্ণব, তখন সেও কিন্তু বন্দনীয়। তাকে দেখে কখনো ঘৃণা করবে না, কখনো ছোট মনে করবে না। দেখুন দুটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ব্রাহ্মণের বৃত্তি হরণ করা এটা অপরাধ, কিন্তু বৈষ্ণবীয় আচরণ এটা কিন্তু শ্রেষ্ঠ। তা কোনো শূদ্র যদি বৈষ্ণব হয় তখন সেও কিন্তু বন্দনীয় হয়। দুটা জিনিসের পার্থক্য বুঝতে হবে। বৈষ্ণব হয়ে ভগবত সেবা করা, পাঠ ইত্যাদি, বা কোথাও মারা ধর্মীয় আচরণ করে কাউকে উপদেশ করা, এটার মধ্যে কোনো দোষ
নেই, কিন্তু এই উপদেশের দ্বারা নিজের উপার্জন করা এটাতে দোষ। দোষ কোথায়? উপদেশের দ্বারা উপার্জন করলে, অন্য জিনিসে কোনো দোষ নেই। প্রেম সে বলো। এই প্রকার এখানে বলদেব প্রভুর তীর্থযাত্রা এবং সুতের উপরে কৃপার বর্ণন শ্রবণ করিয়েছেন। এদিকে ভগবানের এক পরম প্রিয় সখার কথা আজকে মনে পড়েছে। কে? নাম হলো সুদামা। কৃষ্ণস্যাসীৎ সখা কশ্চিদ ব্রাহ্মণো ব্রহ্মবিত্তমঃ বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়ঃ। ভগবানের পরম প্রিয় সখা, পরম প্রিয় বন্ধু, নাম হলো সুদামা। শ্রী সুদামাজি মহারাজের স্ত্রী নাম হলো সুশীলা। সুদামাজির যে সময় চরিত্র শ্রবণ করানো হচ্ছে, সুদামার বয়সও প্রায় 75-এর উপরে। ভগবানেরও নাতিপতি হয়ে গেছে, তো সুদামাও তো বৃদ্ধ হয়ে গেছে, তা তেমন কিছু করতে পারেন না, তো ভিক্ষা আবৃত্তি করে নিজের জীবন নির্বাহ করেন। ভিক্ষা কিরকম? 5 ঘরে ভিক্ষা। ভিক্ষাও কিরকম? 5 ঘরে ভিক্ষা। খুব মন দিয়ে শুনবে। 5 ঘরে ভিক্ষা করে যা পায় তা দিয়ে কিন্তু জীবন নির্বাহ করেন। কোনোদিন যদি কিছু না পেল তাতেও কোনো কষ্ট নেই, আনন্দে চলছে। সুদামাজির স্ত্রী ভগবতী সুশীলা একদিন সুদামাকে বলছেন, একটি কথা বলবো প্রভু। কি? ননু ব্রহ্মণ ভাগবতঃ সখা সাক্ষাৎ শ্রিয়ঃ পতিঃ ব্রহ্মণ্যশ্চ শরণ্যশ্চ ভগবান সাত্বতর্ষভ। শুনেছি দ্বারকাধীশ আপনার বাল্যবন্ধু, তা কখনো কি মন হয় না সেই দ্বারকাধীশের সঙ্গে, সেই শ্রীকৃষ্ণের সঙ্গে একটু দেখা করে আসে? সুদামাজি মহারাজ বললেন, মন তো খুব হয়, কিন্তু বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে কিছু না কিছু তো নিয়ে যেতে হয়। আর আমার কাছে তো কিছু সামর্থ্য, নিজেই ভিক্ষা করে মেঘে খুঁজে খাই, তা বন্ধুর কাছে কি নিয়ে যাব? হ্যাঁ, ছেঁড়া কাঁথা নেড়া মাথা আমাদের কাছে আর আছে কি? ভগবতী সুশীলা দেখলেন যাওয়ার ইচ্ছা তো মনে আছে, কিন্তু কোনো সামর্থ্য নেই বলে যেতে পারছেন না। সুশীলা বললেন, আমি যদি কিছু নিয়ে আসি আপনার বন্ধুর জন্য, তাহলে আপনি যাবেন? বলে নিশ্চয়ই। সঙ্গে সঙ্গে পাশের 4 ঘর থেকে 4 মুঠ চাল চেয়ে নিয়ে আসলেন, একটা পটলির মধ্যে বেঁধে সুদামাকে দিয়ে দিয়েছেন, এই নেন আপনার বন্ধুর জন্য, নিয়ে যাবেন। নিয়ে দিব্য আনন্দে গোবিন্দের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আহা, মনে কি আনন্দ! দিব্য কীর্তন করতে করতে শ্রী সুদামাজি মহারাজ চললেন। आहा चले श्याम सुंदर से मिलने सुदामा। इसको हटाओ, किसी दूसरे को लगाओ, तब समझ में आएगा ढंग से। हो गया। चले श्याम सुंदर से मिलने सुदामा, गाते चले मन में हरे कृष्ण रामा। चले श्याम सुंदर से मिलने सुदामा, गाते चले मन में हरे कृष्ण रामा। चले श्याम सुंदर से मिलने सुदामा, गाते चले मन में हरे कृष्ण रामा। चले श्याम सुंदर से मिलने सुदामा, गाते चले मन में हरे कृष्ण रामा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम
कृष्ण कृष्ण हरे हरे সবাই মিলে গাইবে হরি राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे हरि बोल हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे हरि बोल हरे राम 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 हरे हरे बोलिए सुदामा जी महाराज की जय কীর্তন করতে করতে মহারাজ রাত্রিবেলায় বৃক্ষের নিচে বিশ্রাম করলেন। সকাল হতেই পক্ষীর কলরব শুনে যখনই চোখ খুলে দেখেছেন সামনে বিশাল বড় কোন এক পথিককে জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গা? বলে এটা তো দ্বারকা। সেই কি রাত্রে ঘুমিয়েছিলাম বনের মধ্যে, এখন দ্বারকা? বুঝতে পারেননি আসলে ভগবান ঘুমের মধ্যেই যে কখন সুদামাকে নিয়ে উপস্থিত হয়ে গেছেন সুদামা বুঝতে পারেন। বলে ভাই এখানে আমার কানাই আমার কৃষ্ণ কোথায় থাকে বলতে পারছো? ওটাই দ্বারকাধীশের মহল। যাও। মহলের দ্বারে গিয়ে উপস্থিত সেখানে মহারাজ দ্বারপাল হাত জোড় করে প্রণাম করলেন। কে আপনি? কোথা থেকে এসেছেন? কোথায় যাবেন? নিজের পরিচয় দিলেন। আমার নাম সুদামা, আমি বৃন্দাপুরী থেকে এসেছি। আমি নিজের বাল্যবন্ধু শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছি। দ্বারপালরা বুঝে গেলেন নিশ্চয়ই আমাদের ঠাকুরেরই বন্ধু হবে। কেন এই সংসারে যত দিন দুঃখী গরিব সব আমাদের ঠাকুরেরই বন্ধু হয়। সঙ্গে সঙ্গে মহারাজ ওখানে বসিয়ে দ্বারকাধীশের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। দ্বারকাধীশকে খবর দিলেন, বলিয়ে দ্বারকাধীশ কি হয়েছে? বলে প্রভু আপনার সঙ্গে দেখা করার জন্য আপনার এক পরমপ্রিয় বাল্য বন্ধু এসেছেন। কে? নাম কি? বলে নাম হলো সুদামা। শুনেই তো ভগবান দৌড়াতে লাগলেন, আমার সুদামা এসেছে। দেখতে দেখতে সুদামাও মহারাজ নিজের নাম শুনে ভগবানের দিক দিয়ে জোরে জোরে চেঁচাচ্ছেন, সুদামা সুদামা সুদামা। নাম শুনে সুদামা দৌড়াচ্ছেন। দেখতে দেখতে সবার মধ্যে ভগবান সুদামাকে বুকে জড়িয়ে ধরলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবান তো কাঁদতে লেগেছেন সুদামাকে বুকে জড়িয়ে ধরে। বন্ধু এতদিন পরে আমার কথা মনে পড়লো? সুদামা বলছেন, প্রভু আমার তো মনে পড়েছে, কিন্তু আপনার তো তাও মনে পড়ে না। তোমার মনে পড়লে তুমিও তো আসতে আমার কাছে। আমার মনে পড়েছে, আমি এসেছি। খুব কৃপা করেছো তুমি। নিয়ে চললেন মহলের মধ্যে, নিয়ে গিয়ে উচ্চ আসনে বসিয়েছেন। ভগবান চরণে বসলেন।
ভগবতী রুক্মিণীকে বললেন জল নিয়ে আসো, ব্রাহ্মণের চরণ ধৌত করতে হবে। রামা কি দীন দশা করুণা করকে করুণা নিধি रोए पानी परात को हाथ छुयो नहीं नैनन के जल सो पग धोए। ভগবান সুদামার চরণ ধৌত করলেন। সুদামা গোবিন্দকে নিজের পাশে বসিয়েছেন। বন্ধুর স্থান চরণে নয়, কাছে হয়। দুজনার মধ্যে বার্তালাপ শুরু হয়েছে। আপিনস্মর্যতে ব্রহ্মণ বৃত্তম নিবসতাম গুরু। মনে আছে বন্ধু কিভাবে আমরা গুরুকুলে একসঙ্গে দিন কাটিয়েছি বলে সব মনে আছে। বার্তালাপ চলছে। ভগবান দ্বারকাধীশকে সুদামা বললেন একটি কথা বলবো বন্ধু, তোমাকে না এখনো দেখে একদম তেমনই মনে হয় যেমন আমি সেই গুরুকুলে দেখেছিলাম। আচ্ছা তোমার বিবাহ সাধিত হয়েছে কিনা? ভগবান বলেন হ্যাঁ বিবাহ তো হয়েছে। বলে একবার আমার কথা মনে পড়লো না? ভগবান বলেন কি বলবো ভাই, বিবাহ এইভাবে হয়, নিজের মা বাপকেও ডাকার সময় পায়নি। তাহলে একবার সবার সঙ্গে দেখা তো করিয়ে দিতে, একবার বৌদির সঙ্গে দেখা করিয়ে দাও। ভগবান ইশারা করলেন। রুক্মিণী এসে প্রণাম করেছে। সত্যভামা জাম্ববতী মিত্রবৃন্দা এক এক করে আশীর্বাদ দিচ্ছেন। সৌভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব। এই একবার, দুইবার, তিনবার, চারবার, 10 বার, 20 বার, 50, 100 হয়েছে। হাতে ব্যথা হয়ে গেছে, হাত তুলতে পারছে। লাইন শেষ হচ্ছে না, এখন শুধু মুখে আশীর্বাদ চলছে। সৌভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব, এই ভব সেই ভব তেই ভব। 200 হলো, 250 হলো। এখন আশীর্বাদও শর্টকাট হয়ে গেছে, শুধু ভব 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 ভব। 300-400 যখন হয়েছে সুদামা তো একদম ক্লান্ত হয়ে গেছে। কানাইকে বলছে কানাই একটু এদিকে এত, ভাই কাছে এসেছে। কানে কানে একটা কথা বলবো কি, তোকে বললাম বৌদির সঙ্গে দেখা করিয়ে দিয়ে তুই তো পুরো সব দ্বারকারগুলো ডেকে নিয়ে এসেছিস। আরে ভাই সব দ্বারকার নয়, সব তোমারই বৌদি। এ ভগবান আর কত আছে? বলে সবই তো শুরু হয়েছে। তাহলে আছে কত? বলে 16,108। আরে তুই একটা বিয়ে করেছিস ডাকিস নি, দুটো করেছিস ডাকিস নি, এতগুলোতে একবার আমার কথা মনে পড়লো না? বলে দেখ ভাই বাকি তো বিবাহ মানুষের এক এক করে হয়, কিন্তু আমার তো পাইকারি করে হয়। 16,101 বারই হয়ে গেছে, কি করব? সুদামা বলেন দেখ ভাই এক এক করে সবাইকে আশীর্বাদ দেওয়ার সামর্থ্য আমার মধ্যে নেই। সবার জায়গায় তুই প্রণাম করে নে, আমি তোকে আশীর্বাদ দিয়ে দিই। ভগবান প্রণাম করছেন, সুদামা আশীর্বাদ দিচ্ছেন। এই সামর্থ্য যদি কার মধ্যে রয়েছে তা একমাত্র ব্রাহ্মণের মধ্যে রয়েছে, যে ভগবানকে আশীর্বাদ দিতে পারে। জানেন রাজসূয় যজ্ঞের মধ্যে ভগবান সভক্ত পরম ব্রহ্মণ্য নমো ব্রহ্মণ্য দেবায় গৌ ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান সুদামাকে বললেন আচ্ছা একটা কথা বলো, তোমারও তো বিয়ে হয়েছে কিনা? বলে হ্যাঁ বিয়ে তো হয়েছে। তাই নিশ্চয়ই বৌদি আমার জন্য কিছু তো পাঠিয়েছে। কিমুপায়নমানীতম ব্রহ্মণ মে ভবতা গৃহাৎ अन्यप्योपाहृतं भक्ते प्रेमना भूर्यैव मे भवत्। किमुपायनम आनीतम, তুমি কি নিয়ে এসেছো সঙ্গে? কি পাঠিয়েছে আমার বৌদি? সুদামা তো সংকোচ করছে। কোথায় আমি দরিদ্র, এই 4 মুঠ চাল নিয়ে কি করে দ্বারকা রাজার সামনে বের করে দিই? দ্বারকার তো মহলের চারদিকে হীরা মণিমুক্তা ছড়িয়ে রয়েছে। সুদামা সংকোচ করছে দেখে ভগবান সুদামাকে বোঝালেন দেখো আমি হীরা মণিমুক্তার লোভী নই। তাহলে বলে আমাকে কেউ যদি শ্রদ্ধা ভাব দিয়ে পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे ভক্ত্যা প্রয়চ্ছতি তদহম ভক্ত্যুপহতমস্মি প্রয়তাত্মনঃ। কেউ যদি আমাকে শ্রদ্ধাযুক্ত হয়ে পত্র পুষ্প ফল জল যা কিছুই অর্পণ করে আমি সেটাকে অনেক আনন্দে গ্রহণ করি, আমাকে কিচ্ছু দরকার নেই। ভগবান কখন বলেছে আমাকে সোনার হার দাও? ভগবান বলেছে আমাকে হীরার মুকুট দাও? ভগবান বলেছে আমাকে অমুক দাও, টাকার বান্ডিল দাও? ভগবান বলেছে আমাকে এই দাও এই দাও? ভগবান কি বলছেন? তুমি আমাকে যা ইচ্ছা তা দাও। পত্রং পুষ্পং ফলম তোয়ম यो मे ভক্ত্যা প্রয়চ্ছতি। মন দিয়ে শুনবে কিন্তু। সুদামা তাও সংকোচ করছেন। ভগবান তখন কি করলেন? যখন থেকে এসেছো তখন থেকে দেখছি তুমি বগল চিপে বসে আছো, কি হয়েছে দেখি দেখি বলে হাতটা টান দিতে বগল থেকে পোটলা পড়েছে। ভগবান খপ করে তুলে যখনই খুললেন, আহা সেই তন্দুল ভগবান এক মুঠ গ্রহণ করেই সুদামাকে 3 লোকের ঐশ্বর্য দিয়ে দিলেন। যখনই দ্বিতীয় মুঠ খেতে যাচ্ছে রুক্মিণী গিয়ে হাত ধরলেন। ইতি মুষ্টিম সকর জগদ্বা দ্বিতীয়াম জগদুমা দধে। মুঠ খেতে গিয়ে রুক্মিণী হাত ধরলেন, এই কি করছো?
এক মুঠে 3 লোকের ঐশ্বর্য দিয়ে দিলে দ্বিতীয় মুঠে কি আমাকেও দিয়ে দেবে? দেখুন, ভগবান এত কিছু দিয়ে একবার সারাও দিচ্ছেন না। একবার আমরা যদি কাউকে কিছু দিই 10 বার বলে বেড়াই, আমি এত দিয়েছি, আমি এত দিয়েছি, আমি এত দিয়েছি, তাই তো? হ্যাঁ, আমরা কিছু দিলে 10 বার নয় 100 বার বলি, আর ভগবান 3 লোকের ঐশ্বর্য দিয়ে একবার, হ্যাঁ, ভগবান একবার কোনো উচ্চারণও করেননি, একবার কোনো কিছু বলেননি। রুক্মিণী বলছেন এবার কি আমাকে দিয়ে দেবে? ভগবান বললেন কেন, কষ্ট হচ্ছে? বলে এক সাধারণ ব্রাহ্মণের জন্য। ভগবান বললেন দেখো, সেও ব্রাহ্মণ ছিল যে তোমার চিঠি নিয়ে আমার কাছে এসেছিল, না আসলে আজকে শিশুপালের ঘরে বসে খুন্তি নাড়াতে। প্রেম সে বলো। ভগবতী রুক্মিণী বললেন সব ঠিক আছে, কিন্তু কণিকা প্রসাদ আমাদেরকেও চাই বলে হাত থেকে ছিনিয়ে নিয়ে একটু কণিকা প্রসাদ নিজে গ্রহণ করলেন, পটলি বেঁধে নিজের কাছে রেখে নিলেন। ভগবান খুব সুন্দর সুদামার স্বাগত সৎকার করেছেন। সুন্দর সুন্দর মহারাজ রেশমি বস্ত্র পরিধান করিয়েছেন, সুন্দর সুন্দর ভোজন ব্যঞ্জন সব মহারাজ বানিয়ে প্রসাদ টসাদ পাইয়ে সেই রাত কিভাবে পেরিয়ে গেল বোঝাই যায়নি। সকাল হয়েছে, সুদামা স্নান ধ্যান করে বাল্যভোগ করেছেন, ভগবানের কাছে বিদায় নিচ্ছেন। ভগবান বললেন ঠিক আছে বন্ধু, আবার কবে আসবে? বলে দেখো, একবার আমি এসেছি, আগামীবার তোমাকে আসতে হবে। ভগবান বললেন চিন্তা করো না, তুমি যাও, আমি অনেক তাড়াতাড়ি আসছি। সুদামা চলছেন, চলতে চলতে মনে মনে ভাবছেন কি, খুব মন দিয়ে শুনবে এই জায়গাটা। সুদামা ভাবছেন, কি ভাবছেন? অহো ব্রহ্মণ্য দেবস্য দৃष्ट्वा ব্রহ্মণ্যতা ময়া यद दरिद्रतमो लक्ष्मीम् आश्लिष्टो बिभ्रतो रसि। আহা, দ্বারকায় গেলাম গোবিন্দের কাছে, স্বয়ং দ্বারকাধীশ কৃষ্ণ আমার মতন গরিব দরিদ্র ব্রাহ্মণকে দেখে একবার ভাবলো না যে আমাকে কিছু দেওয়া উচিত? তিনি যদি চাইতো তাহলে তো আমাকে অনেক কিছু দিতে পারতো। হ্যাঁ, ইয়দ দরিদ্রতম লক্ষ্মীম আশ্লিষ্ট বিব্রত রসি, তার কাছে কি কোনো কমি আছে? স্বয়ং লক্ষ্মীপতি আমাকে তো কিছু দিয়ে পাঠাতে পারতো। আর ভগবান কি করেছেন জানো? যাওয়ার সময় সুদামাকে কি বলছে? সুদামা শোনো শোনো, এই যে তুমি কাপড়গুলো পরে আছো না, এই যে রেশমের কাপড়, এগুলো এগুলো সব খুলে যাও। হ্যাঁ, সুদামা মাথায় হাত দিয়ে বলছে এত বড় দ্বারকা রাজা হয়ে গেছে, রয়ে গেছে সেই গোয়ালার গোয়ালাই, একটা ভালো কাপড় পরতে দিয়েছিল, ওটাও বলছে খুলে রেখে যেও, তুমি যেগুলো পরে এসেছো ওগুলো পরেই যেও। হ্যাঁ, একটা ভালো কাপড়ও আমাকে পরে পাঠালো না। আসলে ভগবান কেন পাঠায়নি তার কারণ রয়েছে। ভগবান জানেন বনে জঙ্গল দিয়ে যাবে, এই ভালো সুন্দর চকমক কাপড় রেশমের কাপড় পরে যাবে, কোন চোর ডাকাত ধরে মারপিট শুরু করে দেবে, কোথায় টাকা পয়সা বের কর, আর গরিব দিন দুঃখী হয়ে যাবে তো কেউ ফিরেও তাকাবে না। আবার সুদামা নিজেই মনে মনে ভাবছেন ছি ছি ছি, আমার মনের মধ্যে এরকম ভাবনা আসলো, ক্বাহম দরিদ্র পাপিয়ান কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধুরিতি স্মাহম বাহভ্যাম পরিরম্ভিত। ছি ছি ছি, আমার মনে এরকম ভাবনা আসলোই কেন? কোথায় আমি দরিদ্র পাপী, কোথায় তিনি শ্রীপতি, কোথায় তিনি লক্ষ্মীপতি, সবার সামনে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। ব্রহ্মবন্ধুরিতি স্মাহম বাহভ্যাম পরিরম্ভিত, আমাকে এত স্বাগত সৎকার করলেন, আমার চরণ ধুলেন, তার মধ্যে আমার মনে এরকম ভাবনা চলে আসলো। ভাগ্যিস ভালো আমাকে কিছু দেয়নি, যদি কিছু দিয়ে দিত তাহলে তো আমার পাও আর মাটিতে লাগতো না। কেন? অধনোয়ম ধনম প্রাপ্য মাদ্যনুচ্চৈর্ন মাম স্মরেৎ ইতি কারুণিকো নূনম ধনম মে ভূরিনা দদাত। হঠাৎ করে নির্ধন যদি খুব অর্থ সম্পত্তি পেয়ে যায় তখন কি হয়? বলে বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়, কি করবে কি না করবে বুঝে উঠতে পারে না। তার জন্যই আমার যেন বুদ্ধি ভ্রষ্ট না হয়, তাই গোবিন্দ আমাকে কিছু না দিয়ে বাঁচিয়ে দিয়েছে। এই বিচার করতে করতে সুদামা যখনই নিজের গ্রামে গিয়ে উপস্থিত হয়েছে, সেখানে গিয়ে দেখছে ওরে বাপরে, সেই কি বিশাল বড় মহল। দেখে তো সুদামা ভয় পেয়ে গেছে, আরে এখানে তো আমার ছোট ঘর ছিল, ভাঙা ঝোপড়ি ছিল, বেচারি আমার ব্রাহ্মণী ছিল, না জানি কি হলো। কিন্তু সুদামা কি জানে যে স্বয়ং ভগবানের কৃপায় বিশ্বকর্মা এত বড় মহল বানিয়ে দিয়েছে, ভগবতী লক্ষ্মী ভাণ্ডার ভরে দিয়েছে। হঠাৎ করে সামনে থেকে দেখছেন তার স্ত্রী সুশীলা আরতির থাল সাজিয়ে স্বাগত করতে এসেছে। নিজের স্ত্রীকে দেখেই চিনতে পারছে না। কেন? মানুষের কাছে যখন অর্থ সম্পত্তি যশ বৈভব আসে না, মানুষের রূপ রং পরিবর্তন হয়ে যায়।
ভাগবতের মধ্যে শ্রী সুখদেব প্রভু বর্ণন করছেন নিজের স্ত্রীকে দেখে কেমন মনে হচ্ছে, পত্নীম বীক্ষ বিস্ফুরন্তিম দেবীম বৈমানিকীমিব। পত্নীম বীক্ষম বিস্ফুরন্তিম, নিজের স্ত্রীকে দেখে সুদামা একদম বিস্মিত হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। কেন দেখে আর সেই সুশীলা মনে হচ্ছে না, তাহলে কি বলছে, দেবীম বৈমানিকীমিব, একদম দেবীর মতন মনে হচ্ছে, কোনো দেবী আছে। যখনই কাছে এসে উপস্থিত হয়েছে সুদামা বলে, ওহো, তুমি এসব সুখ সম্পত্তি বৈভব পাওয়ার জন্য আমাকে পাঠিয়েছিলে, তুমি এগুলো নিয়ে থাকো, কেন কি এগুলো নিয়ে থাকলে আমার হরিভজন হবে না, আমি চললাম। বলে সুদামা যখনই চলতে লেগেছে সঙ্গে সঙ্গে সুশীলাও চরণ ধরে নিয়েছে। আপনি কি মনে করছেন আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো? না না, স্বামীকে ছেড়ে অট্টালিকার মধ্যেও স্ত্রীর সুখ নেই। স্ত্রীর সুখ কোথায়? যেখানে স্বামী রয়েছে, স্বামীর চরণেই স্ত্রীর সুখ। সুশীলাও পিছনে পিছনে চলছে। ভগবান রুক্মিণীকে বললেন, দেখেছো এই হলো আমার ভক্ত, এত কিছু পেয়েও কিঞ্চিত মনে কোনো লোভ আসেনি। সঙ্গে সঙ্গে ভগবান প্রকট হয়ে গেলেন। সুদামা নাম শুনেই দৌড়েছেন, গোবিন্দের চরণে পড়ে কাঁদতে লাগলেন, এই কি প্রভু, তোমার কাছে আসতে আমাকে এত সময় লেগে গেল, তুমি আসতে একদিনও লাগালে না। ভগবান বললেন, দেখো তবেই তো আমি বলেছি, তুমি আমার দিকে 1 পা বাড়াও, আমি তোমার দিকে 100 পা বাড়াবো, কিন্তু তোমাকে 1 পা বাড়াতে হবে। কিন্তু আমি তো তোমার কাছে কিছু চাইনি। ভগবান বলেন, আমার কাছে চাইতে হয় না, কাকে কি দিতে হয় সেটা আমি ভালো করে জানি, কিন্তু এইসব সুখ সম্পত্তির মধ্যে থেকে তো আমার হরি ভজন হবে না, আমি তো তোমায় ভুলে যাব। ভগবান বললেন, সুখ সম্পত্তি উপভোগ করো, কিন্তু সব আমাকে অর্পণ করে উপভোগ করো, তাহলে তার মধ্যে কোনো দোষ হবে না। প্রেম সে বলো। ভগবত কৃপা প্রাপ্ত করে সুদামা ভজন করে পরমধাম গমন করলেন। এদিকে কুরুক্ষেত্রের মধ্যে মহারাজ সূর্যগ্রহণের সময় বিশাল বড় মেলা লেগেছে। সেই সূর্যগ্রহণের মধ্যে সমস্ত সব ব্রজবাসীগণ এসেছেন। এদিকে দ্বারকা থেকে ভগবান সমস্ত যদুবংশীদেরকে নিয়ে এসেছেন। তা সেখানে কুরুক্ষেত্রের মধ্যে ব্রজবাসীদের সঙ্গে গোবিন্দের মিলন হয়েছে। শ্রীমদ্ ভাগবতে এটা খুব সূক্ষ্মরূপে বর্ণন করা রয়েছে, শুধু ব্রজবাসীদের সঙ্গে গোবিন্দের মিলন। কিন্তু পরবর্তীকালে আমাদের গোস্বামীগণ এর বর্ণন করেছেন। সেই রূপগোস্বামীপাদ খুব সুন্দর তার বর্ণন করেছেন। এই কুরুক্ষেত্র মিলনের মধ্যেই শ্রী রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন হয়, আর তৎপশ্চাৎ শ্রী রাধারানীর সত্যভামার মধ্যেই প্রবিষ্ট হয়ে যান, এরকমও বর্ণন রয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। তৎপশ্চাৎ সমস্ত শ্রুতিগণ মানে বেদ এসে ভগবানের স্তুতি করেছেন, যাকে বেদস্তুতি বলা হয়। জয় 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 যজামজিত দোষ গৃভীত গুণাম त्वमसि यदात्मना समवरुद्ध समस्त भग अगजगदोकसामखिल शक्त्यवबोधकते क्वचिद जयात्मना चरतोनुचरे निगमः। दिव्य महाराज বেদস্তুতির বর্ণন করলেন। এদিকে কি হয়েছে, সমস্ত দেবতাগণ ভগবানের কাছে এসে প্রার্থনা করেছেন, প্রভু এবার আপনারও লীলা সম্বরণ করার সময় হয়ে গেছে, ভগবান আসছে। বলে এখন আর ভার কিসের? বলে সব থেকে বড় ভার তো আমার বংশের রয়ে গেছে। এই 56 কোটি যদুবংশী, এদেরকে যদি ছেড়ে যায় এরা তো তাণ্ডব করে বেড়াবে। ভগবান এমন লীলা করলেন, ভগবচ্ছায় বড় বড় ঋষি মুনিগণ সবাই দ্বারকায় কল্পবাস করতে এসেছেন। শিবির লাগিয়েছে, সেখানে বিশাল ভিড় লেগে রয়েছে। ওখানে যদুবংশী ছেলেপেলেরাও দর্শন করতে গেছে, তারা একটু পরীক্ষা করতে গেছে। কি, জাম্ববতীর পুত্র সাম্ব দেখতে খুব সুন্দর, তাকে শাড়ি টাড়ি পরিয়ে পেটের মধ্যে কাপড়ের পোটলা বেঁধে নিয়ে গেছে, নিয়ে গিয়ে উপস্থিত। এবার যখনই মহারাজ ভিতরে গিয়ে উপস্থিত হয়েছে, তাদেরকে প্রণাম করেছে, ঋষিরা আশীর্বাদ দিয়েছে। সখী ভব, মহারাজ আমাদের একটি জিজ্ঞাসা আছে। কি বলুন তো, এই আমাদের কুলবধূ, এর গর্ভ হয়েছে, এর গর্ভের থেকে ছেলে হবে না মেয়ে হবে? ঋষিরা তারা তো অন্তর্যামী, কিছু বলেননি। বারবার যখন ব্যঙ্গ করছে তখন তাদের মধ্যে দুর্বাসা কুপিত অভিশাপ দিয়ে দিলেন। এবং প্রলব্ধা মুনয়স্তানুচু কুপিতা নৃপ জনয়স্যি দিবো মন্দাহা মুসলম কুলনাশনম। এর পেটের থেকে না ছেলে হবে না মেয়ে হবে, এমন মুসল বেরোবে যে মুসল দিয়ে সম্পূর্ণ যদুবংশের বিনাশ হয়। তারা সব ভয়ে থরথর করে কাঁপতে লেগেছে। একান্তে গিয়ে যখনই পেটের কাপড় খুলেছে, মুসল দেখেই তো সব ভয়। এখন কি করবে মহারাজ? সবাই গিয়ে উগ্রসেনের কাছেই খবর দিলেন। উগ্রসেন বললেন, একটি কাজ করো, এই মুসলটাকে ঘষে ঘষে সমুদ্রে
ভাসিয়ে দাও, তাহলে আর কিছু হবে না। মুসলটাকে ঘষে ঘষে সমুদ্রের মধ্যে চূর্ণগুলো সব ভাসিয়ে দিলেন। ছোট্ট একটি টুকরো যে বেঁচে একদম ছুচলো হয়ে গেছে, ওটাকে ফেলতেই একটি মৎস্য তাকে গিলে নিয়েছে। আর এদিকে সেই চূর্ণগুলো সমুদ্রের ঢেউর সঙ্গে লাগতে লাগতে ওই পারে গিয়ে একটি ঘাস উৎপন্ন হলো, যার নাম হলো এরকা ঘাস। সেই ঘাসের মধ্যে এতটা ধার, কাউকে যদি গায়ে মারা যায় সেখানে কেটে টুকরো টুকরো হয়ে যাবে। আর সেই মৎস্যকে জেলেরা ধরে বিক্রি করেছে, যারা ব্যাধ তাকে নিয়ে গেছে ঘরে, নিয়ে যখন কেটেছে টুকরোটাকে পেয়ে নিজের বাণের অগ্রভাগে লাগিয়ে নিয়েছে। ভগবান দেখলেন যদুবংশীদের বিনাশের সাজো সামান সব তৈরি হয়ে গেছে। ভগবান সবাইকে নিয়ে প্রভাস ক্ষেত্রে এসে উপস্থিত হলেন, সেখানে বিশাল বড় যজ্ঞ আরম্ভ করেছেন, ব্রাহ্মণদেরকে সর্বস্ব দান করে দিচ্ছেন। বসুদেবের চিন্তা হয়ে গেল, কি ব্যাপার, সব কিছু তুমি দিয়ে দিচ্ছ, তাহলে নাতিপতিরা কি নিয়ে থাকবে? তাহলে বাবা তুমি এদের চিন্তা ছাড়ো, তোমাকে এখন নিজের চিন্তা করা উচিত। আচ্ছা তুই আমাকে বুঝাবি। বসুদেব যখনই বলেছে, সঙ্গে সঙ্গে ভগবান দেখে আমি বোঝালে তো বুঝবে না, তার জন্য বসুদেবকে কি করে বোঝানো যায়, বাবাকে কি করে বোঝানো হয়, তার জন্য দেবর্ষি নারদকে পাঠালেন। নারদ এসে উপস্থিত হয়েছে। বসুদেব নারদের খুব সুন্দর পূজা অর্চনা করে চরণে বসলেন। নারদ বসুদেবকে উপদেশ করলেন। আর মানসিক মনে রাখবে, আমরা এই শরীর দিয়ে কত রকমের পাপ করছি। জীব হত্যা করা, তাই তো, কত রকমের অপরাধ আমরা এই দেহ দিয়ে করছি। দ্বিতীয় হলো বাচিক, মানে মুখ দিয়ে, আমরা নিজের মুখ দিয়ে কাউকে যদি কুভাষা বলছি, কুশব্দ বলছি, কাউ নিন্দা করছি, চর্চা করছি, এগুলো হলো পাপ। মানসিক, মন দিয়ে আমরা মনে মানসিক যদি কার বিষয়ে চর্চা করছি, মানসিক কার যদি আমরা ক্ষতি চাইছি, মানসিকও যদি আমরা কাউকে কোনো প্রকারের দুশ্চিন্তা কার প্রতি করছি, তা সেটাও কিন্তু অপরাধ। প্রেম সে বলো। তা আমরা 3 প্রকারের পাপ সবসময় করেই চলেছি। তা এটা থেকে কি করে মুক্ত হওয়া যায় বলে এই প্রশ্ন এক সময় মহারাজ জনক নবযোগেন্দ্রদের কাছে করেছিলেন। ধর্মান ভাগবতান ব্রূত যদিনঃ শ্রুতয়ে ক্ষমম ইয়ৈ প্রসন্নঃ প্রপন্নায় দাস্যত্যাত্মানমপ্যজ। এক সময় প্রশ্ন করেছেন, তখন নবযোগেন্দ্রগণ উপদেশ করেছেন। এটাকে নবযোগেন্দ্র সংবাদ বলা হয়েছে। কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈর্বা বুদ্ধ্যাত্মনা বা অনুসৃতস্বভাবাৎ করোতি যদি যৎসকলম পরস্मै নারায়ণায়েতি সমর্পয়েৎ। মনে রাখবে, জীবনে আমাদের দ্বারা কায়িক বাচিক মানসিক যতই পাপ ইত্যাদি হয়, এই সমস্ত পাপ থেকে আমরা শুধু একটি রাস্তা দিয়ে বেরোতে পারি। এই পাপ থেকে মুক্ত হওয়ার একটি উপায় আছে, কি বলে? নিজের সর্বস্ব নিয়ে ভগবানের চরণে সমর্পণ করে দেওয়া। বলে প্রভু যা হয়ে গেছে হয়ে গেছে, আজ পর্যন্ত যা করেছি করে নিয়েছি, আর জীবনে দ্বিতীয়বার এই পাপে কখনো প্রবৃত্ত হব না। প্রেম সে বলো। আসলে দেখো, পাপের জিনিসটা কি? পাপ একটা এমন জিনিস, পাপ যে নিজে করে সে তখন দেখতে পায় না যে আমি পাপ করছি, কিন্তু আপনি যে পাপ করছেন সেই পাপ দুনিয়ার মধ্যে সবাই দেখতে পাচ্ছে। প্রেম সে বলো। হ্যাঁ, তো যখন বুঝতে পারবে যে আমার দ্বারা ভুল হয়েছে, আমার দ্বারা পাপ হয়েছে, অপরাধ হচ্ছে, সব ত্যাগ করে ভগবানের শরণাগতি নাও। এইকান্তিকী, একদম ঐকান্তভাবে হরির শরণাগতি নাও। বসুদেব সঙ্গে সঙ্গে গৃহত্যাগ করে চলে গেলেন। বড় ভাই বলদেব প্রভু দেখলেন বাবা গেছে, এখন আমার নাম্বার, আমাকেও বেরোতে হবে। বলদেব সঙ্গে সঙ্গে মহারাজ সোজা একদম কারণ সমুদ্র পদার্পণ করলেন। ভগবানও এবার একান্ত চলে গেছেন এক বটবৃক্ষের নিচে। ভগবান সেখানে গিয়ে বসেছেন। এদিকে উদ্ধব গিয়ে ভগবানের চরণে বসলেন। প্রভু তুমি তো চলে যাবে, কিন্তু আমরা কাকে নিয়ে থাকব? ভগবান বললেন চিন্তা করো না, আমি সংসারে সবসময় রয়েছি। কিভাবে? ভগবান বললেন সর্বপ্রথম আমি গুরু রূপে রয়েছি। আর গুরু কত প্রকার? গুরু হলেন 2 প্রকার, এক দীক্ষাগুরু আর এক শিক্ষাগুরু। দীক্ষাগুরু জীবনে একই হয়, শিক্ষাগুরু অনেক হয়। এক সময় দত্তাত্রেয় রূপে আমি 24 গুরু বানিয়েছিলাম। এটাকে অবধূত উপাখ্যান বলা হয়েছে। দত্তাত্রেয় 24 গুরু উপাখ্যান। কাকে কাকে গুরু বানিয়েছে? পৃথিবী বায়ুর আকাশ আপগ্নিশ্চন্দ্রমা রবি কপোতো অজগর সিন্ধু পতঙ্গো মধুকৃতগজ
मधुहा हरिणो मीनः पिंगला कुररोर्भकः कुमारी शरकृत सर्प उर्ण नाभि सुपेशकृत। पृथ्वी वायु आकाश अग्नि चंद्रमा सूर्य समुद्र कबूतर अजगर मौमाछी हाथी पतंगा भ्रमर हरिण मत्स्य पिंगला बेश्या कुरर पक्षी कुमारी कन्या ছোট বাচ্চা মাকড়সা এগুলোকে গুরু বানিয়েছেন। যার কাছে যা শিখেছেন তাকে গুরু মেনে নিয়েছেন। আর দ্বিতীয় ভগবান দেখতেই দেখতে নিজের সমস্ত তেজ নিয়ে ভাগবতে প্রবিষ্ট হয়ে গেলেন। স্বকীয়েনৈব ভবেৎ তেজ শ্রীমদ্ভাগবতে দধাত তিরোধায় প্রবিষ্টোয়ম শ্রীমদ্ভাগবতার্ণবম। আজ থেকে যখন যখন তুমি ভাগবত দর্শন করবে, ভাগবত চিন্তন করবে, ভাগবতে শ্রবণ করবে, তখন তখন সাক্ষাৎ আমারই দর্শনের ফল পাবে। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। উদ্ধবকে ভগবান বিদায় করলেন। এদিকে সমস্ত যদুবংশীগণ তারা কি করেছেন, মৈরক নামক মদিরা পান করে একে অপরের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন। আর যুদ্ধ করতে করতে মহারাজ অস্ত্র শস্ত্র যখন আর পাচ্ছে না, ওই ঘাসগুলোকে তুলে তুলে একজন আরেকজনকে মারা আরম্ভ করেছে। আর দেখতে দেখতে 56 কোটি যদুবংশী সব গোবিন্দায় নমো নমঃ শেষ হয়ে গেলেন। 4-5 জন বাকি ছিলেন। চতুঃ পঞ্চ অবশেষতম। হ্যাঁ, সমস্ত সব দেবতাগণ ভগবানের স্তুতি করছেন। এদিকে কি হয়েছে, জরাব্যাধ শিকার করতে করতে মহারাজ দূর থেকে ভগবানের চরণ দেখে মনে করলেন কোনো মৃগ, চরণের মধ্যে বাণ মারলেন। বাণ লাগতেই ভগবানের মুখ থেকে শব্দ বেরিয়েছে, হা রাধে। শুনেই তো জরাব্যাধ গোবিন্দের চরণে এসে একদম কাঁদতে লেগেছেন, প্রভু আমি কত বড় অপরাধ করলাম, আপনার চরণে বাণ মেরেছি। বলে না না না, আজকে আমার তোমার হিসাব বরাবর হয়ে গেল। বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে, জরাব্যাধ নিজের দেহ ত্যাগ করে বিমানে বসে পরমধাম গমন করলেন। সমস্ত সব সিদ্ধ পিতরঃ সিদ্ধ গন্ধর্বা বিদ্যাধর মহোরগাঃ চারণায়ক্ষরক্ষাংসি কিন্নরাপ্সরসো দ্বিজাঃ। পিতৃগণ সিদ্ধগণ গন্ধর্বগণ বিদ্যাধর চারণ যক্ষ রাক্ষস কিন্নর অপ্সরা ব্রাহ্মণ দেবতা গায়ন্তশ্চ গৃণন্তশ্চ সৌরে কর্মাণি জন্মচ, সবাই মিলে ভগবানের স্তুতি গায়ন করছেন। দেখতে দেখতে বৈকুণ্ঠ থেকে বিমান এসে উপস্থিত হয়েছে। ভগবান সেই বিমানে আরূঢ় হলেন। জোরে বিদ্যুৎ চমকেছে, সামনে দেখছে আর কিচ্ছু নেই। ভগবান সদা সর্বদার জন্য পরমধাম গমন করলেন। লোকাভিরামাম স্বতনুম ধারণ ধ্যান মঙ্গলম যোগ ধারণয়াগ্নেয়া দগ্ধ্বা ধামাদ বিশৎস্বকম। बोलिए द्वारकाधीश की জয়। এই প্রকার ভগবানের স্বধাম গমনের কথা বর্ণন শ্রবণ করিয়েছেন। এদিকে পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু ভগবানের স্বধাম গমনের পরে স্বধামানুগতে কৃষ্ণে যদুবংশ বিভূষণে কস্য বংশো ভবদ পৃথিব্যাম এতদা চক্ষু মে মুনে। ভগবানের স্বধাম গমনের পরে তো কলিযুগ আরম্ভ হয়ে গেছে, এখন আমার রাজত্ব চলছে, কিন্তু তারপরে এই ভূমণ্ডলের কি হবে, কে রাজত্ব করবে, ধর্ম কিভাবে চলবে, আবার নতুন যুগ কী করে শুরু হবে, কলিযুগের মধ্যে কি কি হবে প্রভু সেটা আমি জানতে চাই। সুখদেব প্রভু তো অন্তর্যামী তত্ত্বদর্শী, তিনি তখন উপদেশ করলেন, রাজন খুব মন দিয়ে শুনবে। তোমার পরে 10 জন মাগধ রাজত্ব করবে, তারপরে মহাপদ্ম বংশ, নন্দ বংশ, তারপরে গুপ্ত বংশ, মৌর্য বংশ, তারপরে শুঙ্গ বংশ, কর্ণ বংশ, কঙ্ক বংশ ইত্যাদি রাজারা রাজত্ব করবে। তারপরে বলে যবনদের রাজত্ব হবে, যবন মানে মুসলিম, তারপরে ম্লেচ্ছ গুরুণ্ডদের রাজত্ব হবে, যাদেরকে আমরা ইংরেজ বলি। তৎপশ্চাৎ কি হবে, বলে রাজতন্ত্র শেষ, প্রজাতন্ত্র শুরু হবে। আর প্রজাতন্ত্রের মধ্যে কি হবে, সব আস্তে আস্তে পাপে ভরে যাবে। ব্রাত্যাদ্বজা ভবিষ্যন্তি শূদ্রপ্রায়া জনাধিপাঃ। ব্রাহ্মণরাও সব আস্তে আস্তে পতিত হয়ে যাবে, শূদ্রের মতন আচরণ হয়ে যাবে, শিখা সূত্রহীন হয়ে যাবে, ধর্ম আর কেউ মানতে চাইবে না। ভোক্ষ্যন্তি শূদ্রা ব্রাত্যাদ্যা ম্লেচ্ছাশ্চা ব্রহ্মবর্চসঃ। আর আস্তে আস্তে মানুষের আচরণ সব ম্লেচ্ছদের মতন হয়ে যাবে, আচার আচরণ আচার বিচার সমস্ত সব শাস্ত্রবাক্য শাস্ত্র নিয়ম সব একদম মাটিতে মিশে যাবে। মানুষ নিজের মনমুখী আচরণ করবে,
আর এত পাপ বেড়ে যাবে। কি কি পাপ বাড়বে? স্ত্রী বাল গোদ্জঘ্নাশ্চ পরদার ধনাদ্রতা উদিতাস্তমিত প্রায়া অল্পসত্ত্বাল্পকায়ুষ। স্ত্রী হত্যা, ব্রাহ্মণ হত্যা, গো হত্যা, শিশু হত্যা, পরের অর্থহরণ, পরের স্ত্রী হরণ, এগুলো এমন পাপ বেড়ে যাবে, চারদিকে মহারাজ পাপে সব হাহাকার করবে। সে সময় কলির অন্তে সম্ভলগ্রাম মুখ্যস্য ব্রাহ্মণস্য মহাত্মনঃ ভবনে বিষ্ণু যশসঃ কল্কিঃ প্রাদুর্ভবিষ্যতি। সম্ভল গ্রামে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের ঘরে ভগবান কল্কি রূপে অবতীর্ণ হবেন আর সমস্ত পাপীদের উদ্ধার করে পুনরায় ধর্মের স্থাপনা করবেন। বলিয়ে কল্কি ভগবান কি जय। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। এই প্রকার মহারাজ ভগবানের স্বধাম গমনে লীলা থেকে নিয়ে কলিযুগের সমস্ত সব বর্ণন শুনিয়ে দিলেন। শ্রী শুকদেব প্রভু বললেন, রাজন এবার আমি যাই, তোমার আর কোনো ভয় নেই তো? পরীক্ষিত বলছেন, আর কোনো ভয় নেই। কেন? বুঝে গেছি সংসারে যে এসেছে তাকে যেতেই হবে। কিন্তু যে এই সংসারে এসে হরিনাম করে নাম নিতে নিতে ভাগবত শুনতে শুনতে দেহত্যাগ করেছে, মহাপাতকী হলেও তার কখনো অধোগতি হবে না, তার নিশ্চয়ই পরমধাম গমন হবে। শ্রী শুকদেব প্রভু বললেন, তার মানে 7 দিন তোমাকে উপদেশ করা আমার সার্থক হলো। শ্রোতা যদি কথা শ্রবণ করে তার বাস্তবিক তাই হচ্ছে। আমরা সবাই মিলে শ্রী শুকদেব প্রভুর বন্দন করব। আমাদের মুখ্য যজমান এসে এখানে একটু শুকদেব পূজন করে নেবে, চলে আসবে এখানে, এসে শুকদেব পূজন করে নেবে তাড়াতাড়ি করে। হ্যাঁ, আমাদের মধুদা আর স্বপ্নাদি যে কোনো কেউ চলে আসো, এসে এখানে শুকদেব পূজন। মধুদা এসে স্বপ্নাদির হাতে পুজোটা করিয়ে দাও। हरि की कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले, तुमको लाखों प्रणाम, 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 तुमको लाखों प्रणाम। हम ढूंढ रहे थे वन में, बल खो बैठे थे तन में, हम ढूंढ रहे थे वन में, बल खो बैठे थे तन में। हम ढूंढ रहे थे वन में, बल खो बैठे थे तन में, हम ढूंढ रहे थे वन में, बल खो बैठे थे तन में। राह बताने वाले, ओ राह बताने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। बोलिए सुखदेव भगवान की जय। শ্রী পরীক্ষিতজি মহারাজ ধ্যানে অবস্থিত হয়ে রয়েছেন। জন্মেজয় চারদিকে মহারাজ পাহারা লাগিয়ে দিয়েছে। বাইরের জন্য একটা মশা মাছিও ভিতরে না ঢুকতে পারে এমন বড় বড় ধনুর্ধর লাগিয়ে দিয়েছে। তক্ষক সর্প এক ব্রাহ্মণের বেশ ধারণ করে ভিতরে প্রবিষ্ট হলেন, আর প্রবিষ্ট হয়ে সেখানে সূক্ষ্ম রূপে মহারাজ গিয়ে পরীক্ষিতকে দংশন করেছেন।
দংশন করতে সেখানেই পরীক্ষিত নিজের দেহ ত্যাগ করে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন। বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে, বিমানে বসে পরীক্ষিত পরমধাম গমন করলেন। বলিয়ে পরীক্ষিত জি মহারাজ কি जय। জন্মেজয় পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সর্পসত্র যজ্ঞ আরম্ভ করলেন। সেই যজ্ঞের মধ্যে বড় বড় সব মহারাজ সর্পদেরকে মন্ত্র দ্বারা আহুতি দেওয়া হচ্ছে, এক এক করে এসে উড়ে উড়ে পড়ে আর যজ্ঞে সহা হয়ে যায়। কিন্তু তক্ষক কেন আসছে না, চিন্তায় পড়ে গেলেন। পুরোহিত বললেন তক্ষককে ইন্দ্র নিজের কাছে স্থান দিয়ে রেখেছে। জন্মেজয় ক্রুদ্ধ হয়ে বললেন, এক কাজ করো, ইন্দ্রকেও তক্ষকের সঙ্গে ভস্ম করে দাও। পুরোহিত এমন মন্ত্রপাঠ শুরু করে দিয়েছে। দেবগুরু বৃহস্পতি সঙ্গে সঙ্গে মা মনসার বরদপুত্র আস্তিক মুনিকে নিয়ে এসে উপস্থিত হলেন, যজ্ঞ বন্ধ করালেন। বন্ধ করো এসব, কী করছো? তোমার পিতাকে ঋষির অভিশাপ ছিল বলে তক্ষক দংশন করেছে, তা বলে তুমি এত সর্প মেরে ফেললে। সবাই সোজা হয়ে বসবেন। সব মারা নিজের মাথা কাপড় দিয়ে একটু ঢেকে নেবে। দোনো হাত জোড় করে আমরা এই অন্তিম অধ্যায় শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ধর্মায় মহতে, নমঃ কৃষ্ণায় বেধসে, ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাম। সর্বপ্রথম আমরা 6টি অধ্যায়ের মাহাত্ম্যের মধ্যে ভক্তি নারদ সংবাদ, জ্ঞান বৈরাগ্যের উদ্ধার, ধন্দুকারী চরিত্র, গোকর্ণ উপাখ্যান, ভাগবতের বিধি মহিমা বর্ণন শ্রবণ করলাম। তৎপশ্চাৎ প্রথম স্কন্ধে মঙ্গলাচরণ থেকে নিয়ে 24 অবতারের বন্দন, তৎপশ্চাৎ ভাগবতের কিভাবে রচনা হলো, পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত, রাজা পরীক্ষিতকে শৃঙ্গি ঋষির অভিশাপ, পরীক্ষিত দ্বারা অনশন ব্রত নিয়ে বসা, শুকদেব প্রভুর আগমন, পরীক্ষিত দ্বারা শুকদেবের চরণে প্রশ্ন, দ্বিতীয় স্কন্ধে শ্রী শুকদেব প্রভু দ্বারা উত্তর প্রদান করা, ভাগবতের 10টি লক্ষণ বর্ণন, তৃতীয় স্কন্ধে সৃষ্টি বর্ণন, সেই সৃষ্টির মধ্যে মনু শতরূপার সন্ততি বর্ণন, কপিল দেবহূতি সংবাদ, তৎপশ্চাৎ চতুর্থ স্কন্ধে সতী চরিত্র, শিব চরিত্র, তৎপশ্চাৎ ধ্রুব চরিত্র, পৃথু চরিত্র, প্রাচীন মর্হি পুরঞ্জন উপাখ্যান, পঞ্চম স্কন্ধে প্রিয়ব্রত চরিত্র, তৎপশ্চাৎ জড়ভরত চরিত্র, নরক বর্ণন, ষষ্ঠ স্কন্ধে নাম মহিমা, অজামিল উপাখ্যান, নারায়ণ কবচের উপদেশ, বৃত্তাসুরবধ, চিত্রকেতুর উপাখ্যান, সপ্তম স্কন্ধে প্রহ্লাদ চরিত্র, নৃসিংহ অবতারের কথা, অষ্টম স্কন্ধে গজেন্দ্র মোক্ষ সমুদ্র মন্থন বামন অবতার, মৎস্য অবতারের কথা, নবম স্কন্ধে সূর্যবংশ বর্ণন, অম্বরীশ চরিত্র, রাম জন্ম চন্দ্রবংশ বর্ণন, দশম স্কন্ধে কৃষ্ণ অবতার, ভগবানের বাল্য নীলা, মাখঞ্চরী নীলা, গিরাজ গোবর্ধন ধারণ নীলা, মহারাষ্ট্রংশবধ, উদ্ধব গোপী সংবাদ, রুক্মিণী বিবাহ, অন্যান্য বিবাহ, সন্ততি বর্ণন, দ্বারকা নীলা বর্ণন, সমস্ত সব অসুরদের সংহার, তৎপশ্চাৎ সুদামা চরিত্র, বেদস্তুতি ইত্যাদি শ্রবণ করলাম। একাদশ স্কন্ধে যদুবংশীদেরকে ঋষিদের অভিশাপ, তৎপশ্চাৎ নবযোগেন্দ্র সংবাদ, দত্তাত্রেয় 24 গুরুর বর্ণন, উদ্ধবকে উপদেশ, সমস্ত যদুবংশীদের সংহার, ভগবানের স্বধাম গমন। দ্বাদশ স্কন্ধে কলিযুগে রাজাদের বর্ণন, কলিযুগের লক্ষণের বর্ণন, শ্রী শুকদেব প্রভুর বিদায়ী, পরীক্ষিতের মুক্তি, জন্মেজয়ের সর্পসত্র যজ্ঞ ইত্যাদি আমরা বর্ণন শ্রবণ করলাম। বলছেন নিম্ন গানাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুতো যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানামিদম তথা। যেই প্রকার সংসারের সমস্ত নদীদের মধ্যে ভগবতী গঙ্গা হলেন শ্রেষ্ঠ, তদ্রূপ সংসারের সমস্ত সব দেবতাদের মধ্যে ভগবান শ্রী হরি হলেন সর্বশ্রেষ্ঠ। তদ্রূপ সংসারের সমস্ত বৈষ্ণবদের মধ্যে দেবাদিদেব মহাদেব হলেন শ্রেষ্ঠ। আর তদ্রূপী সংসারের সমস্ত সব শাস্ত্র গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভাগবত হলেন সর্বশ্রেষ্ঠ। বলিয়ে ভাগবত ভগবান की जय। ভাগবতের অন্তিম শ্লোকে ভগবানের নামের মহিমা বর্ণন করা হয়েছে। আসুন আমরা সবাই মিলে অন্তিম শ্লোক একটু শ্রবণ করব, উচ্চারণ করব। আগে আগে আমি বলছি, পিছনে পিছনে আপনারা বলবেন, দোনো হাত জোড় করে।
नाम संकीर्तनं यस्य नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं सर्वपापप्रणाशनं प्रणामो दुःखशमन प्रणामो दुःखशमन स्तं नमामि हरिं परं स्तं नमामि हरिं परं नाम संकीर्तनं यस्य नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं सर्वपापप्रणाशनं प्रणामो दुःखशमन प्रणामो दुःखशमन स्तं नमामि हरिं परं स्तं नमामि हरिं परं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलिए भागवत भगवान की जय व्यास जी महाराज की जय सुखदेव भगवान की जय परीक्षित जी महाराज की जय 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 श्री राधे निताई गौर हरि बोल। দেখুন 7 দিন পর্যন্ত এই কথা আমরা সবাই শ্রবণ করলাম। শ্রী গুরুদেবের কৃপায় সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যতটুক আমি পেরেছি আপনাদেরকে শ্রবণ করিয়েছি, তার মধ্যে নিশ্চয়ই অনেক ভুল ত্রুটি হতে পারে। সেই সমস্ত ভুল ত্রুটির জন্য আপনাদের সবার চরণে আমি ক্ষমা প্রার্থী। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, কৃপা করবেন আর ক্ষমা দান করবেন। আর রাধারানীর কাছে, ব্রজমোহনের কাছে প্রার্থনা করবেন যেন আমাদের গোবিন্দ বল্লভজি সুস্থ থাকে, আর এইভাবেই যেন আমাদের সবাইকে জীবনভর হরিকথা শুনিয়ে যেতে পারে। এই সবার চরণে আমার প্রার্থনা, এই আপনাদের কাছে আমার কামনা। আর দেখুন, এই পাঠ আজ কিন্তু রাধা ব্রজমোহনের কৃপাতেই সম্ভব হয়েছে, আর গুরু গৌরাঙ্গের কৃপাতেই সম্ভব হয়েছে। এই পাঠের জন্য আমাদের স্বপ্নাদি 3 বছর ধরে ঘুরছে। 2 বছর আগে তো আমাকে শুধু অ্যাডভান্স দিয়েছে, তার আগের থেকে আমার সঙ্গে পাঠের জন্য বলছে। 3 বছর হয়ে গেল। দেখুন কেন বলা হয়েছে, জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভেৎ। যখন ভাগ্য উদয় হয়, যখন সময় আসে, তখনই কিন্তু ভাগবত কৃপা করেন, নলে টাকা থাকলেও কিন্তু হয় না। টাকা আমাকে দিয়ে রেখেছে, 2 বছর আগে থেকে দিয়ে রেখেছে টাকা। আমি বারবার বলি টাকাটা তুমি নিয়ে নাও, টাকা নিয়ে নাও, আমি পাঠ করতে পারছি না, সময় হচ্ছে না। কিছুটা ওর জন্য ডিস্টার্ব হয়েছে, আগে ওকে ডেট দেওয়া হয়েছিল, তা কোনো কারণে ওই ডেট ডিস্টার্ব হয়ে গেছে, কোনো সমস্যা এসে গেছে ওর, তারপরে আর আমি ফ্রি হতে পারছি না। কিন্তু ভগবানের কৃপা দেখো, ব্রজমোহনের কৃপায় এত সুন্দর সময়, এত সুন্দর করে এই পাঠের আবার আমরা আয়োজন করলাম। আর তার জন্য বিশেষ ধন্যবাদের পাত্র হলো আমাদের মধুদা, যে এত পরিশ্রম করে সব অ্যারেঞ্জমেন্ট করেছে। আর মধুদার সঙ্গে আমাদের পুরো মন্দিরের যত বৈষ্ণবরা রয়েছে, যত সাধুরা রয়েছে, আমাদের পুরুষোত্তমদা এত সুন্দর সব রান্নার দায়িত্ব সামলিয়েছে, আমাদের পূর্ণদা সেবা ইত্যাদির দায়িত্ব, আমাদের আশেশ্বরীদি ও একাই বেচারি পুরো মন্দিরের মধ্যে সব লেগে থাকে। হ্যাঁ, আমাদের গোপীনাথও বহুত সেবা করেছে না। হ্যাঁ, ওরও নাম না নিলে হবে না। তা একবার এদের সবার জন্য জোরদার তালি। আর একবার আমার এই ভাই ঠাকুরের সেবার মধ্যে খুব সহযোগ দিয়েছে, এদের জন্য সবার জন্য আমি ব্যাসপীঠ থেকে অনেক মঙ্গল কামনা করি। আর হরিবোল কুটির আমার দ্বিতীয় ঘর। কেন কি পরম পূজ্য মহারাজজি আমাকে পুত্রবৎ স্নেহ করতেন, নিজের শিষ্যদের থেকেও আমাকে অনেক বেশি স্নেহ করতেন। ওনার কৃপা আমার উপরে অনেক রয়েছে। আর বাংলার মধ্যে পাঠে উনি আমাকে কিন্তু অনেক সহযোগিতা করেছেন, অনেক এগিয়ে নিয়ে গেছেন। আজ ওনার আশীর্বাদে এখানে হরিবোল কুটিরে আবার আমি ওনাকে পাঠ শোনাতে পারলাম। আর ওনার চরণে আমি প্রার্থনা করি যেন বারবার আমি এখানে ওনার চরণে পাঠ শোনাতে পারি। আর আমাদের সঙ্গে যতজন আমাদের সঙ্গী সাথী আছে, এদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কালকে এখানে অষ্টপ্রহর হরিনাম হবে, পরশুদিন উৎসব, তাই তো? পরশুদিন মহোৎসবে আপনারা সবাই এখানে প্রসাদ
গ্রহণ করবেন। আসুন এইখানেই এই সপ্তদিবসীয় কথাকে বিশ্রাম।